খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সিট তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরিও তলব করেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 10 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। গত বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে জোর তোলপাড় জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সেখানে সিট তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করে আদালত। কেস ডায়েরিও তলব করা হয়। 10 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানিতে এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, নির্যাতিতার নাম ধাম যেন প্রকাশ করা না হয়, পরিবারকে যেন তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়া হয়। এরপরেই তিনি বলেন, মামলায় যেন নির্যাতিতার পরিবারকে পার্টি করা হয়, শুনানিতে পরিবার যেন বক্তব্য রাখতে পারে। এরপর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্যাতিতার নাম ধাম বা অন্য কোনো মহিলার ইন্টারভিউ নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায়। সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ প্রয়োজন। পুলিশ তদন্তের জন্য সব রকম পদক্ষেপ করেছে। হলফনামা দেখলে আদালত সন্তুষ্ট হবে। এফআইআর হওয়ার 3 ঘন্টার মধ্যে একজন লেডি পুলিশ অফিসার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের উপর আমার পূর্ণ আস্থা। লালবাজার যে তদন্ত করছে তাতে পূর্ণ আমার আস্থা আছে। সিট যে গঠন করেছে তাদের যা তদন্ত, তাদের তদন্তের প্রতি আমি খুবই আস্থাশীল। আমি চাই তারা পূর্ণ তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিই। আমাদের যা ভিকটিমের সাথে কথা হয়েছে, সিট পুরো কর্পোরেশন করছে ভিকটিমের সাথে। আপাতত সিটের সঙ্গেই ভিকটিমের কথাবার্তা হচ্ছে। মানে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে এখন ভরসা রাখছেন? হ্যাঁ, সন্তুষ্ট এখনো কলকাতা পুলিশের। আমরা আলাদা করে কোনো আবেদন করিনি। আজকে যা মামলা ছিল সেখানে আমরা অ্যাপিয়ার করেছি। 10 তারিখ প্রোগ্রেস রিপোর্টের জন্য রেখেছে। আপাতত ভিকটিমদের সঙ্গে সিট সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করছে। 25 জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। ধরা পড়ে কলেজে নিরাপত্তারক্ষীও। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে সিট। তাদের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। নির্যাতিতা ও ধৃত নিরাপত্তারক্ষীর বয়ানে মিল। নিরাপত্তারক্ষীর ঘরে গণধর্ষণের অভিযোগ। পুলিশকে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ নির্যাতিতার। জেরায় ঘরের অবস্থার একই বিবরণ নিরাপত্তারক্ষীরও। আগোছালো বিছানা দেখেছিলেন তিনিও, দাবি ধৃতের। আর ঘটনার পর একবারই ঘরে ঢোকার দাবি নিরাপত্তারক্ষীর। ঠান্ডা মাথায় বাঁচার প্ল্যান। কুকীর্তির পর ঠান্ডা মাথায় বাঁচার প্ল্যান। গ্রেফতারের আগেই আইনি পরামর্শ মনোজিতের। থানায় অভিযোগ হচ্ছে নিশ্চিত হয়ে আইনি পরামর্শ। 26 জুন এক আইনজীবীকে ফোন মনোজিৎ মিশ্রের। মনোজিতের কল রেকর্ড থেকে তথ্য তদন্তকারীদের হাতে। এবার নির্যাতিতা ও তার পরিবারের গতিবিধিতে নজর। 26 জুন সকাল থেকেই নজর রাখছিল মনোজিৎ। আইনি সাহায্য ও পরামর্শ নিতেই কি এই ফোন? এবার রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একমাত্র রেজিস্ট্রারের অনুমতি দিলেই ইউনিয়ন রুম খোলা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। 25 জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 4। এ নিয়ে জোর তোলপাড়। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের থেকে অনুমতি নিতে হবে।
ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম। অভিযোগ, দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয়, খোলা রাখা থাকে ইউনিয়ন রুম। হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব এসএফআই। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মসজিদ আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছে, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না। তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার? একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। নিউজ 18 বাংলা। কাল থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সোম মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। এর প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে। সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। 4 থেকে 6 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার 8 তারিখ থেকে উত্তরের জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 5 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে। ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে 4 থেকে 6 তারিখের মধ্যে।